শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে কিন্তু সমস্ত কাজ শেষ করে নিয়েছি। তো তারপর সমু উঠে পড়েছিল, ওকে একটু বর্নভিটা দুধ বানিয়ে দিয়েছি, ও বিস্কিট দিয়ে খাচ্ছে। আর তোমরা তো জানো ওর কিন্তু খাওয়ার সময় বিস্কিটের পুরো কৌটোটাই লাগে। তো যাই হোক, ও যেটা খেতে চায় বা যেভাবে খেতে চায় ওকে ওইভাবেই খেতে দিই। তো যাই হোক, তারপর এখানে আমি একটু বেগুনি আর কুমড়ো ছেঁকে নিচ্ছি। আজকে একটু ইচ্ছে হলো সকাল সকাল মুড়ি খেতে, তো তার জন্য একটু বেগুনি আর কুমড়ো ছেঁকে নিচ্ছি। আর এগুলো বেশ মুচমুচেও হয়েছে, কারণ হালকা করে একটু খাওয়ার সোডা দিয়েছিলাম। খাওয়ার সোডাটা দিলে কিন্তু বেশ মুচমুচে হয়, তো তার জন্যই দিয়েছি। আর কি বলো তো, আজকে বাড়িতে আছি, তো তার জন্যই কিন্তু বানিয়ে ফেললাম। শীতের সকালে মুচমুচে পকোড়া দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। আর আজকে না একটা জায়গায় যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, এখানে কাপড়গুলো আমি রোদে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা রেডি হয়ে একটা জায়গায় যাব। তো এখানে প্রথমে আমি আমার পছন্দ মতো একটা কাপড় বের করে নিচ্ছি। আজকে যাব মানে আমার বড়দির মেয়ের বাড়িতে যাব। তো তার জন্যই কিন্তু একটা ভালো কাপড় বের করেছি, যেহেতু মেয়ে জামাইয়ের বাড়িতে যাব, তো তার জন্য। তো তারপর এখানে সমুর কয়েকটা ড্রেস বের করলাম। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাই বের করলাম, এটাই পরবো। আর সমুর কিন্তু এখানে অনেকগুলো ড্রেস বের করেছি। নিচের যে জামাটা হালকা কালারের, ওটা হচ্ছে তার বড় মামা দিয়েছিল। আর যেটা একটু ডিপ গোলাপি কালারের, ওটা তার ছোট মামা দিয়েছিল। আর এখানে প্যান্ট দিয়েছিল তার দাদার শ্বশুর বাড়িতে। অনেকগুলো ড্রেস বের করলাম, কারণ ও পছন্দ ছাড়া না পরতে চায় না, তো তার জন্যই কিন্তু অনেকগুলো ড্রেস বের করলাম। ওর যেটা পছন্দ ওটাই পরবে। আর এই যে ব্লু কালারের একটা সোয়েটার দেখতে পাচ্ছ, ওটা বড়দির মেয়েকে দিয়েছিলাম, নাতির জন্য দিয়ে পাঠিয়েছিলাম। ওটা না ছোট হয়ে গেছে, তো তার জন্যই ও দিয়ে পাঠিয়েছে, ওটা চেঞ্জ করব। তো তারপর কিন্তু আমি শাড়ি পরে এখানে কিছু গয়নাগাটিও পরে নিচ্ছি। তো বড়দির মেয়ের শ্বশুর মশাই কয়েকদিন আগেই মারা গেছেন, তো ওনাদের বাড়িতেই কিন্তু কয়েকদিন ধরে শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল। মানে একদিন শ্রাদ্ধ হয়েছে, তারপরের দিন বড় মহোৎসব হয়েছে। তো আজকে হচ্ছে মাছ ভাত। তো কয়েকদিন ধরে আমরা যেতে টাইম পাইনি, তো তার জন্যই কিন্তু আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল রেডি হয়ে। কারণ ওনাদের বাড়িটা অনেকটা দূর, তো যেতেও অনেকটা সময় লাগবে। তারপর এই সমুকে রেডি করে উঠতেও 1 ঘন্টা মতো টাইম লাগবে। তো তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছি। আর এখানে ওর ছোট মামার দেওয়ার ড্রেসটা পরিয়েছি, ওর দিদি কিন্তু ভাইফোঁটাতে দিয়েছিল। বেশ ভালো লাগছে কালারটা, তো তার জন্যই পরিয়েছি। আর প্যান্টটা যে খুলে রাখলাম, ওটা তার দাদার শ্বশুর বাড়িতে দিয়েছিল বিয়ের সময়, তো ওটা না বেশ বড় হয়ে গেছে, তো তার জন্য খুলে রেখে দিলাম। আর এই প্যান্টটা বাড়িতেই কেনা হয়েছিল, একটু ঢিলেঢালা আছে। তো বাচ্চাদের একটু ঢিলেঢালা পোশাক পরলেও ভালো, কিন্তু সমুকে সেভাবে মানাচ্ছে না। তো যাই হোক, না মানালেও পরিয়ে দিলাম। কারণ হচ্ছে দুটো প্যান্ট আমি কেচে দিয়েছিলাম, সেগুলো না শুকনো হয়নি, তো তার জন্যই এইটা পরিয়ে দিলাম। আর একটা তো লুজ হয়ে গেছে। তো যাই হোক, ওকে না প্রথমে ওই ড্রেসটা পরিয়েছিলাম, তারপর বলল ওটা ভালো লাগছে না, খুলে দাও। তো ওটা খুলে কিন্তু আবার একটা নতুন জামা পরলো, কিন্তু এই জামাটা ওকে ভালো লাগছে না। বারবার করে বোঝাচ্ছি, ও বলছে না আমি এটাই পরবো। তো কোনো কথাই শুনতে চায় না, কারণ ওই যে বললাম না, ওর পছন্দ ছাড়া কিন্তু আমাদের পছন্দের ড্রেস পরতে চায় না। তো তার জন্যই কিন্তু ওকে ওর পছন্দ মতো জামাটাই বাধ্য হয়ে পরাতে হলো। ওর বাবা তো দেখে বকাবকি করছিল যে এই জামাটা ওকে ঠিকঠাক লাগছে না, খুলে দাও। তো ও খুলতেই চাইছিল না, তো তার জন্য বাধ্য হয়ে বললাম ঠিক আছে ওটাই পরুক। আর না শুনলে কি আর করবে বলো, প্রত্যেকটা বাড়িতে বাচ্চাকে নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলাই পড়তে হয়। তো যাই হোক, তারপরে ওকে বললাম যে সোয়েটার পরো, ও বলছে না আমি পরবো না। আর ও কি বলছে বলো তো, যে গোলাপি কালারের ড্রেসটা পরলে ওকে নাকি মেয়ে মেয়ে লাগে, তো তার জন্যই বলছে ওটা আমি পরবো না। তো অনেক কিছু কথা
খোলানোর পরেও ও পরতে চাইছিল না। তো তারপর তার বাবা কিন্তু অনেক কিছু কথা বলে সোয়েটারটা জোর করে পরাচ্ছে, কারণ আমরা অনেকটা রাস্তা বাইকে করে যাব, ঠান্ডা লাগবে, তো সেই কারণেই পরিয়ে দিলাম। তো তারপর কিন্তু তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছিলো, ওখানে দরজা লাগাচ্ছে, কারণ আমরা সবাই মিলে চলে যাব, তো তার জন্যই তালা লাগাচ্ছে ও। আর সোমু কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগেও গেছিলো। তো যাই হোক, অনেক ভুলিয়ে তারপর ওকে নিয়ে যাচ্ছি। আর ও তো একা একা রাস্তায়ও চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এখন বদমাইশির ধড়িবাজ হয়েছে, কিছু কথা তো শোনেই না আমাদের। তো তারপর কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এই যে বড়দির মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। তো ওখানে যাওয়ার জন্য মিষ্টি তো অবশ্যই নিতে হবে, তো তার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম মিষ্টি নেওয়ার জন্য। আর সমুকে বললাম যে আমার সঙ্গে চলো, ওই ড্রেসটা চেঞ্জ করব, মানে দাদুভাইকে যেটা দেব। তো ও কিন্তু যেতে চাইছিল না, কারণ এই যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মামা শ্বশুর মশাইয়ের দোকান। তো ওখানে গেলে না সব সময়ের জন্য চকলেট আইসক্রিম এটা সেটা দেয়, তো নিজেদেরও একটা খারাপ লাগে। তো যাই হোক, সমু কিন্তু বুঝতে পেরে গেছে যে আমাকে মামাম নিয়ে চলে গেলে আমি কিন্তু আইসক্রিম আর চকলেট পাবো না, তো তার জন্য ও আমার সঙ্গে এলো না। তো তারপর এখানে কাপড় দোকানে চলে এসেছিলাম, তো এখানে ওই ড্রেসটা চেঞ্জ করার জন্য। তারপর ভাবছিলাম কয়েকটা আমার জন্য জিনিস নেব, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্যই কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি, আর কিছু কেনাকাটা করিনি। তো পরে যদি সময় পাই তখন কেনাকাটা করব। তো আর কিন্তু কোথাও দাঁড়াবো না, কারণ অনেকটা রাস্তা যাব, তো সেই জন্য। তো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কিছু জিনিস শেয়ারও করে নিচ্ছি, কিছু সবজিও দেখতে পেলাম শীতের সকালে, আর এখানে ব্রিজ একটা আছে, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তারপর কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম রামনগরে। তো ওদের বাড়ি হচ্ছে রামনগর, কিন্তু শ্রাদ্ধটা হচ্ছে গ্রামের বাড়িতে, তো তার জন্য কিন্তু গ্রামের বাড়িতে যাব। আর আমরা যেহেতু গ্রামের রাস্তাটা চিনি না, তো তার জন্য এখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়ে আর জামাইকে বারবারই ফোন করছিলাম, কিন্তু ওরা কোনো মতেই ফোনটা ধরছিল না, কাজে হয়তো ব্যস্ত আছে সেই কারণে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই যাব, আর ওদের বাড়িটা ওই দিকটায়। তো ওরা কিন্তু রামনগর একেবারে স্ট্যান্ডেই থাকে, কিন্তু গ্রামের বাড়িটা অনেকটা ভেতরে। তো কিছুক্ষণ পর জামাই কিন্তু ফোনটা ব্যাক করেছিল, তো ফোন করে বলল আমি কিন্তু এখানেই আছি, তোমরা একটু অপেক্ষা করো, আমি কিন্তু ড্রেসটা পরে যাচ্ছি। ও গ্রামের বাড়ি থেকে এখানে শহরের বাড়িতে এসছিল, তো তার জন্যই কিন্তু এখানে অপেক্ষা করছি। আমাদের বাড়ির জামাই এলে কিন্তু ওর সঙ্গে যাব, কারণ তোমাদের দাদা ভাই রাস্তাটা চেনে না। আমি একবার জামাইয়ের সঙ্গে গিয়েছিলাম মাছ নিয়ে পুরনো বাড়িতে, তোমাদের দাদা ভাই কিন্তু কোনোদিন যায়নি, তো সেই কারণে রাস্তাটা আর জানে না, আর আমি তো সেভাবে চিনি না, তো তার জন্যই কিন্তু দাঁড়িয়েছিলাম। তো তারপর জামাইও চলে এসছে, এখানে সবাই মিলে এখন কিন্তু গ্রামের বাড়িতে যাব। তো কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি গাছ আর নারিকেল গাছ, আর তারপরে কিছু মন্দির ভালো লাগলো, তো তার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু মন্দির শেয়ার করা যাক। তো এখানে কিন্তু অনেকগুলো দেশ মন্দির দেখতেই পাচ্ছ, ভীষণ কিন্তু ভালো লাগছে এবং বেশ পুরনো দিনের মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু সুপারি গাছ। তো তারপর কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম ওনাদের বাড়িতে, আর ওনাদের বাড়িতে কিন্তু আসতে অনেকটা সময় লেগেছে, কারণ অনেকটা ভেতরের দিকে রাস্তা। তো যাই হোক, প্রচুর কিন্তু স্পিডেও আসা হয়েছে। তো তারপর এখানে কিন্তু এসে ভেতরে বসছি। তো বড়দির যে মেয়ে, ও কিন্তু খাওয়া দাওয়া করছে, তো তার জন্য ও আসতে পারেনি। জামাই বলল একটুখানি অপেক্ষা করো, ও খেয়ে এলে কিন্তু তোমাদেরকে খেতে নিয়ে যাবে, কারণ আমাদের আসতেও না অনেকটা লেট হয়ে গেল, কারণ এখানে আসতে অনেকটা সময় লাগে, তো তার জন্য। তো তারপর বসে একটু ক্যামেরা করছিলাম। তো যিনি মারা গেছেন ওখানেই কিন্তু ফটোটা রাখা আছে, সঙ্গে কিন্তু কার্তিক ঠাকুরেরও মূর্তি দেখতে পেলাম। তো যাই হোক, তারপর বড়দির মেয়ে খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে কিন্তু নিয়ে চলে এসছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর ও কিন্তু ওর ভাইকে কোলে নিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া চলছে। ওনাদের বাড়িতে কিন্তু 2 বেলা করে প্রায় 3 থেকে 4 দিন খাওয়া দাওয়া হচ্ছে, আর আজকেও কিন্তু প্রায় 400 থেকে 500 জন খাওয়া দাওয়া করছেন।
আর আজকে কিন্তু মাছ ভাত হয়েছে, তার কারণ হচ্ছে কেউ মারা গেলে যখন 10 থেকে 11 দিন আমরা নিরামিষ খাই, তারপরে কিন্তু আমাদের আমিষ দিয়ে কিন্তু শুরু হয়। তো সেই কারণেই কিন্তু আজকে মাছ ভাত হয়েছে। আর আজকে অনেকগুলো রান্না হয়েছিল, মাছের ঝোল, চচ্চড়ি, ঝাল দেয়া, টক, অনেক কিছু রান্না হয়েছিল। বেশ খাবারগুলোও ভালো লাগলো। আর এই দেশে না বেশিরভাগই নোনা মাছ পাওয়া যায়, কারণ দীঘার সাইডে বাড়ি তো সেই কারণে। আর এখানে সমু আর তার ভাগনা মিলে দুষ্টুমি করছে। দেখছে সে ক্যামেরায় তার মুখ দেখতেছে, আনন্দ পাচ্ছে। দেখ তোকে চোখ বলে দিচ্ছি রে, বুঝছিস? এই কি হচ্ছে? আর তারপর কিছুক্ষণ বাইরে ছিলাম, তো ভেতরে এসে সবার সঙ্গে একটু দেখা করছি বাড়ি চলে যাব বলে। আর সমু এখানে অনেকগুলো ঠাকুর দেখতে পেয়ে বলছে আমি সব ঠাকুর বাড়িতে নিয়ে যাব। তো আমি বললাম যে ঠাকুর পুজো হয়ে গেছে, তুমি মাছ ভাত খেয়েছো, তুমি কিন্তু হাত দেবে না। কিন্তু ও বারবারই বায়না করছিল ও নিয়ে যাবে বলে। তো তার বাবা কিন্তু অনেক কিছু কথা ওকে বুঝিয়েছিল। কি কাজু করে কোনো ডেকেছে মানে মাংস ওইটাই দরকার, মৎস্যবেও মাংস। হ্যাঁ। আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে সমুর কথা আলোচনা করছিল। কি বলতো, সমু না যেখানেই যাবে মাংসর কথা আগে বলে, মাছ ও খেতেই চায় না। তো আজকে যেহেতু মাছ হয়েছে, প্রথম থেকে ও বলছে আমি মাংস খাবো মাংস খাবো, তো সেই কারণেই কিন্তু ওর কথা সবাই মিলে বলছিল। তো যাই হোক, তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর যে বাড়িটা রং করা নেই দেখতেই পাচ্ছ, ওটাই হচ্ছে মেয়ে জামাইয়ের বাড়ি। দেখেছিস নদী? ভালো লাগছে না নদীটা? বাইকে কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তো তার জন্য বাড়ি থেকে যে সোয়েটার চাদর নিয়ে এসেছিলাম সেইগুলো ভালো করে পরে নিলাম। আর সমু জল খাবে বলছিল, তো তার জন্য তোমাদের দাদাভাই জলের বোতল আনলো, ওকে একটু খাওয়ালো আর আমরা দুজন মিলেও একটুখানি খেলাম, কারণ আমরা জলের বোতলটা নিয়ে এসেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে, তো তার জন্যই কিন্তু কিনেছি। তো তারপর এখন যাচ্ছি বাড়ি। কিছুটা রাস্তা আসার পর সমু বায়না করছিল চটপটি খাবে বলে। তো এখানেই দেখলাম চটপটি দোকান এখনও কিন্তু ওঠেনি, কারণ সেরকম সন্ধে হয়নি, তো তার কারণে। তো তারপরে যেখানে আমি সবসময় চটপটি খাই সেই দোকানেই চলে এলাম। তো এখানে কিন্তু এসে যখন দেখি চটপটি দেওয়া আরম্ভ হয়ে গেছে, তার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম চটপটি খাওয়ার জন্য। আর ওই দাদাকে বলছিলাম যেরকম আমি ছোটোবেলা থেকে তোমার কাস্টমার, তো আমার ছেলেও কিন্তু তোমার কাস্টমার হয়ে গেল, কারণ আমি যেরকম চটপটি খেতে পছন্দ করি, সৌম্য কিন্তু চটপটি খেতে ভীষণ পছন্দ করে। যেখানেই যাবে বলবে চটপটিটা আগে খাবো বা ফুচকা খাবো। তো যাই হোক, দাদা এখানে ভালো করে কিন্তু রেডি করে নিচ্ছে। আর চটপটিটা সত্যি কিন্তু আমার খেতেও যেরকম ভালো লাগে, সৌম্যরও কিন্তু ভালো লাগে। তো তারপর কিন্তু সৌম্যকে তার বাবা একটু খাইয়ে দিয়েছিল আর ও একটু খেয়ে নিয়েছিল। তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি, সৌম্য দেখতে পেয়ে গেছে ডাব বিক্রি হচ্ছে, তো ও বায়না করলো ডাব খাবে বলে। তো তারপর ভাবলাম ঠিক আছে ডাব একটা খাক, কারণ এখন সর্দি কাশি এগুলো তো হচ্ছে, তো তার জন্যই ডাবটা আনলাম। আর আমি আর তোমাদের দাদাভাই মিলে বলছিলাম যে ডাবটা ভালো হবে তো, বেশি পাওয়া যাবে তো। তো ওই দাদাভাই বলছিল যে ডাব তোমাকে বেছে দিয়েছি, তোমরা কিন্তু 3 জন মিলে খাবে। তো সত্যি কিন্তু আমরা 3 জন মিলেই খেয়েছিলাম। তো তারপর দাদাভাই ডাবটা কেটে দিয়েছিল, কারণ হালকা নারিকেল হয়ে গেছে, তো সেই কারণে। সমু বায়না করছিল নারিকেলটা খাবে, আমি বললাম ঠিক আছে বাড়ি নিয়ে যাই, বাড়িতে গেলেই খাবে, কিন্তু ও শুনলো না, তো তার জন্য ওকে একটু তুলে দিলাম। তো তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এখানে এসে অনেকগুলো কাজ শেষ করলাম, জানো, ঘর ঝাঁট দিলাম, সন্ধে দিলাম। তো তারপর সমুকে একটু খাবার করে দিয়েছি, ও খাচ্ছে, কারণ ও টিউশনেও যাবে। আর তারপরই এখানে কিছু কাপড় নিয়ে বসে পড়লাম, একটু ভাঁজ করে রেখে দেব। আমি যেহেতু বাড়িতে থাকি না, তো তার জন্য সবসময় সময়ও পাই না কাপড়গুলো যে গুছিয়ে নিজের মতো করে রাখবো। তো যখন একটু ফাঁকা পাই তখন একটু কাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করি।
তো এবার বলি, কেন ওই মানুষটা এত তাড়াতাড়ি চলে গেল? আমরা কোনোদিনই ভাবিনি যে এই মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে, মানে আমার বড়দির মেয়ের শ্বশুরমশাইয়ের কথা বলছি। সত্যি কিন্তু এনাদের মতো এখনকার দিনে এত ভালো মানুষ পাওয়াই যায় না। এখন সত্যি কথা বলতে কি, ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায় জানো তো, খারাপ মানুষগুলো কিন্তু বেশি দিনই টিকে যায়। তো উনি কিন্তু সুগারের পেশেন্ট ছিলেন, তো ওনাকে কিন্তু অনেক চেক করে খাওয়া দাওয়াও করাতে হতো। তো তারপর কিন্তু হঠাৎ করে কিডনিকের সমস্যা চলে আসে। তো হঠাৎ করেই কিন্তু ধরা পড়ার 1 মাস পরেই কিন্তু মারা যান। তো বেশ খারাপ লাগলো জানো তো। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। আর আজকে না কোনো রান্না বান্না করব না, তো তার জন্য একটু ফাঁকাও পেয়েছি। তার কারণ হচ্ছে বড়দির মেয়ে না অনেক কিছু খাওয়ার ভরে দিয়েছে, তার মা যায়নি বলে। তো তার জন্য কিন্তু এত খাবার দিয়েছে, বড়দি বলল তোরাও খাবারগুলো নিয়ে যা, কারণ আমরা তো দুজন খেতে এতগুলো খাবার নিয়ে কি করব। তো তার জন্য কিন্তু বড়দি, শেষদি আর আমরা সবাই মিলে কিন্তু অল্প অল্প করে খাবারগুলো নিয়ে এসেছি। তো সেইগুলো কিন্তু রাতে খেয়ে নেব। তো তারপর সমু কিন্তু টিউশনে গিয়েছিল, টিউশন থেকে চলে এসছে, আর আসার সময় দেখতেই পাচ্ছ অনেকগুলো বাবলু গাম নিয়ে এসছে। তো ওকে বলছিলাম যে এইগুলো খাওয়া ভালো নয়। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে ওই যে নারিকেলটা নিয়ে এসেছিলাম, ওই নারিকেল নিয়েও কিন্তু বসে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।